أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال أيضا إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যাবতীয় গুণগান কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের একমাত্র খালেক, একমাত্র মালিক, একমাত্র রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে বিনা দরখাস্তে আশরাফ মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে ধরাতলে প্রেরণ করেছেন। দিন বুঝার, দিনের পথে থাকার, অটল অবিচল থাকার তৌফিক এনায়েত করেছেন। দুনিয়ার সমস্ত ঝায় ঝামেলা থেকে ফারেক হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে জুমার সালাত এবং খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরিপূর্ণ এবং একনিষ্ঠ অনুসরণ এবং আনুগত্যের মাঝেই দুনিয়া এবং আখিরাতের যাবতীয় মঙ্গল, কল্যাণ এবং মুক্তি নিহিত আছে। সেই মহামানবের তরে দুরূদ পেশ করছি লাখ কোটি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে তাওহীদের জ্ঞান। সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাওহীদের বিষয়। সর্বশ্রেষ্ঠ দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত। পৃথিবীর সমস্ত লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র তাওহীদের দাওয়াত পেশ করার জন্য। তাহলে দাওয়াত হবে প্রথম তাওহীদের, আর তাওহীদের বিপরীত বিষয় হচ্ছে শিরক। অর্থাৎ একটা মুদ্রার এপিঠ ওপিঠ। আপনি যদি তাওহীদ বুঝেন, শিরক বুঝবেন, শিরক বুঝলে তাওহীদ বুঝবেন, কাজে দুইটাকে একসাথে বুঝতে হবে। আজকে খুতবার আলোচ্য বিষয় তাওহীদ তথা শিরক। অর্থাৎ তার শিরকের আলোচনা যদি করা হয় তাহলে এর বিপরীতটা হচ্ছে তাওহীদ, অটোমেটিকলি বুঝে আসবে। তাওহীদের আলোচনা খুব বেশি বেশি করা দরকার, শিরকের আলোচনা খুব বেশি বেশি করা দরকার। কেন? পৃথিবীতে যত প্রকারের পাপ, যত প্রকারের গুনাহ, অবস্থলন এই পৃথিবীতে আছে, যত প্রকারের, তার ভিতরে সব থেকে ভয়ঙ্কর
শিরক কাকে বলে? শিরকের বাংলা হচ্ছে অংশীদার স্থাপন করা, পার্টনার। আপনি ব্যবসা করবেন, ব্যবসা যদি পার্টনার নেন, আপনার একজন শরীক থাকে, তাহলে এই ব্যবসার লাভ ক্ষতি সে বহন করবে, আপনিও বহন করবে। অর্থাৎ এই ব্যবসা পরিচালনার ক্ষমতা আপনারা ভাগাভাগি করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, খালেক, মালিক, এবং তার যত প্রকারের সিফাত এবং গুণাবলী আছে, আল্লাহ তাআলার এই সমস্ত সিফাত, গুণাবলী এবং ক্ষমতার ভিতরে কোনো মানুষ যদি অন্য কাউকে, সেটা বস্তু হোক মানুষ হোক, অংশীদার সমকক্ষ সাব্যস্ত করে, মনে করে, বিশ্বাস করে, তাহলে সে শিরক করবে। আমরা দুনিয়াবী ক্ষেত্র, মানে আমাদের ক্ষেত্র কিন্তু শিরকটাকে আমরা বরদাস্ত করি না। কোনো স্বামী যদি তার স্ত্রীকে দেখে, তার স্ত্রী অপর কোনো পুরুষকে তার জায়গায় বসাইছে, যে কোনো ক্ষেত্রে হোক, সম্মানের ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, আনন্দের ক্ষেত্রে হোক, বিছানার ক্ষেত্রে হোক, তাহলে ওই স্বামী যদি মানুষ হয়, আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ হয়, তাহলে এই স্বামী কখনোই তার ওই স্ত্রীকে মেনে, আপনার সন্তান যদি আপনাকে বাদ অন্য কাউকে পিতার স্থানে বসায়, বাবা বলে ডাকে, আপনি মেনে নেবেন না। কোন স্বামী যদি অন্য কোনো মহিলাকে স্ত্রীর আসনে বসায়, পুরাটুকু বসা নাই, সামান্য একটু বসাইছে, তাহলে ওই স্ত্রীও তার স্বামীর এই বিষয়টা মেনে নেবে না। তাহলে আমরা আল্লাহ মহান সৃষ্টিকর্তা, তার ক্ষমতা যদি কোনো অংশীদার স্থাপন করি, আল্লাহ তাআলা এটা কখনো মেনে নেবেন না। শিরক প্রথমত দুই প্রকার, আর শিরকুল আকবার আর শিরকুল আসগার, বড় শিরক এবং ছোট শিরক। এই সমস্ত শিরক তিন ভাগে বিভক্ত। অর্থাৎ শিরকের ক্ষেত্র হচ্ছে তিনটা, তো ভালো করে বোঝার চেষ্টা করুন। শিরকের ক্ষেত্র কয়টা? তিনটা। এক, আশিরকু ফিল আসমা ওয়াস সিফাত। দুই, আশিরকু ফিল রুবুবিয়াত। তিন, আশিরকু ফিল উলুহিয়াত। সবগুলাই কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, শিরক কিন্তু একটা বিশ্বাসগত একটা বিষয়। প্রথমত শিরক আশিরকু ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে শিরক। এটা দুই ভাবে হয়। একটা হলো আল্লাহর নাম এবং গুণাবলী যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত আছে, এই নাম এবং গুণাবলী যদি আপনি আল্লাহ ছাড়া অন্যকে দেন, শিরক হবে একভাবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার যে নাম এবং গুণাবলী, তার যে অধিকার, আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো আছে, এই গুণাবলী বাদ দিয়ে অন্য কোনো গুণাবলী যদি আল্লাহর জন্য সাব্যস্ত করেন, সেটাও শিরক। একটু উদাহরণ দিলে বিষয়টা বুঝে আসবে। আল্লাহর যে নাম এবং গুণাবলী আছে, আল্লাহ জাতি নাম হলো আল্লাহ, এছাড়া আল্লাহর সিফাতি নাম আছে 92 বা 104টা আছে। তো যেমন রহমান একটি নাম, এই রহমান নাম আল্লাহর জন্য খাস। এই রহমান আপনি কোনো মানুষকে রহমান বলে ডাকতে পারবেন না, রহমান ভাই, রহমান কাকা, রহমান চাচা, সে রহমান না। রহমান তো আল্লাহ, সে হচ্ছে রহমানের বান্দা, সে রহমানের গোলাম। রহমান হচ্ছে খালেক, আর ওই যে মানুষটাকে আপনি রহমান বলছেন, সে হচ্ছে মাখলুক। দুইজনকে মিলাই ফেললে এটা শিরক হবে। আচ্ছা, তাকে বলতে হবে আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল কাহার ইত্যাদি। এইভাবে আল্লাহর নাম যদি কোনো মানুষের ক্ষেত্রে রাখা হয়, সেখানে আব্দুল শব্দটা আমরা ব্যবহার করব, যে উনি রহমানের গোলাম, সাত্তারের গোলাম, রাজ্জাকের গোলাম। তেমনি আল্লাহ তাআলার যেমন বাসির, মনে রাখতে হবে আল্লাহর যে নাম, এই সবগুলা নামই কিন্তু আল্লাহর গুণাবলী। এই যে 99টা বা 104টা নাম আমরা জানি, এই নামগুলো শুধু নাম নয়, এই নামগুলো কি গুণাবলী, আল্লাহর সিফাত। যেমন বাসির আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, সামিউর আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। এটা কি শুধু নাম? বাসির যিনি সব কিছু দেখেন, আলিম যিনি সব কিছু জানেন। তো আপনি কোনটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেন, অন্য কারোর জন্য সাব্যস্ত করেন, হতে পারে সে জীবিত কোনো পীর অথবা মৃত কোনো পীর, যে আমার পীর পৃথিবীর
সব কিছু জানে। আমার বীর পৃথিবীর সব কিছু দেখে। অমুক ব্যক্তি, অমুক ওলি, অমুক আউলিয়া জীবিত হতে পারে, মৃত হতে পারে, সে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, পৃথিবীর সব কিছু সে শুনতে পারে, পৃথিবীর সব কিছু সে জানে। এমনকি অন্তরের ভেদও জানে, অন্তরের খবরও জানে। এই জাতীয় বিশ্বাস যদি আপনি স্থাপন করেন, আপনি শিরক করেন। আলিমুম বিজাতিস সুদূর, এই গুণটা অন্তরের ভেদ জানা, কথা জানা, গোপন কিছু জানা, এটা এক নম্বর। কার ক্ষমতা? আল্লাহ। এই পৃথিবীর সব কিছু দেখার ক্ষমতা কার? আল্লাহ। এই পৃথিবীর সব কিছু জানার ক্ষমতা, এই গুণটা কার? আল্লাহ। কোনো মানুষ তো দূরের কথা, ওলিয়া উলিয়া তো দূরের কথা, কোনো নবী রাসূলের ক্ষেত্রেও, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও আপনি এই সিফাত বা গুণটাকে সাব্যস্ত করতে পারবেন না। এই ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিল না, জীবিত থাকতেই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামে অপবাদ দেওয়া হলো। দীর্ঘ একটা মাস, কত কাহিনী আপনারা জানেন, কোরআনের একটা সম্পূর্ণ রূপই নাযিল হয়েছে এই বিষয়ে, কিন্তু একটা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের যন্ত্রণায় কষ্ট পাইছেন, মা আয়েশা সিদ্দিকা কষ্ট পাইছেন, আবু বকর তার পরিবার কষ্ট পাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন না যে আসলে, বরং তিনি বলছেন যে আয়েশা যদি পাপ হয়েই থাকে তওবা করো। মা আয়েশা বলেন, রাসূলের এই কথা আমার মুখে এমন ভাবে তীরের মতো আঘাত করলো যে আমি কোনো কথা বললাম না, শুধু বললাম যে আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দাও। কি পরিমাণ কষ্ট তারা ভোগ করছেন দীর্ঘ একটা মাস। রাসূল জানতেই না যে তার স্ত্রী আসলে মুক্ত পবিত্র না গুনাহ করছে। পরবর্তীতে আল্লাহ তাআলা জানায়। তাহলে এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তাহলে সবকিছু জানা, সবকিছু দেখা, এই যে গুণগুলো, সিফাতগুলো, এই যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য, এইগুলো কোনো মানুষ, ওলি, আউলিয়া এমনকি নবী রাসূলের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে না, বিশ্বাস করা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে যতটুকু জানানোর ইচ্ছা করে ততটুকু জানিয়ে দেন। এটা নবী রাসূলদের ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে এই ক্ষমতাকে বলা হয় মুআজ্জিজা, আর ওলিয়া আউলিয়াদের ক্ষেত্রে যারা সালেহীন তাদের ক্ষেত্রে বলা হয় কারামত। মুআজ্জিজাও সত্য, কারামতও সত্য, কোরআন দ্বারা সাব্যস্ত। কিন্তু এই কারামত এটা কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়। সুলাইমান আলাইহিস সালামের দরবারে তিনি যখন বললেন যে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবা কে? এক জিনদের ভিতরে সব থেকে পাওয়ারফুল যারা, তিনটা জাতি আছে, ইফরিত। এক ইফরিত দাঁড়িয়ে বললো, আমি এনে দেবো সিংহাসনটা। কতটুকু সময় লাগবে? আপনি বসে আছেন, দাঁড়াবেন, বসবেন, কত সময়? বললাম 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডের ভিতরে সেই কত দূর? বহু দূর, ঘরের 500 মাইল। 500 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার কাছে এনে দেবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর থেকে দ্রুত কেউ পাবা কিনা? তখন একজন ব্যক্তি, অর্থাৎ মানুষ, আল্লাহ তাআলা কোরআনে তাকে এইভাবে বিশেষায়িত করেছেন যে যার কিতাবের ইলম ছিল। একজন মানুষ বলল যে আমি আপনার চোখের পলক ফেলতে যে সময়টুকু লাগে, অর্থাৎ 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের ভিতরে 500 মাইল দূর থেকে রানী বিলকিসের বিশাল সিংহাসনটা আপনার সামনে এনে দেবে। সূরা মামুনের ভিতরে আছে, সরাসরি কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। এটা কি? এটা কারামত। আর ওই ব্যক্তি নবী ছিলেন না, রাসূল ছিলেন না। এরকম বহু কারামতের কথা আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে উল্লেখ করেছেন। কারামত সত্য, কিন্তু কারামত দেখানোর ক্ষমতা কোনো ব্যক্তির ইচ্ছাধীন নয়। এই বিশ্বাসটা ক্লিয়ার রাখতে হবে। এমনকি মুআজ্জিজা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট। কোনো নবী এবং রাসূল স্বেচ্ছায় কোনো মুআজ্জিজা দেখাতে পারেন না। তাহলে প্রথমত গেল আমাদের যে আশরিকু ফিল আসমা ওয়াস সিফাত দুই ভাবে হয়। আরেকটা হলো বললাম, এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে যে গুণ এবং নাম আল্লাহর নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর সিফাতি নামগুলো আছে, তোমরা সেই নাম আত্মাকে ডাকো। আল্লাহর এই সিফাতি নাম এবং গুণ ব্যতীত অন্য কোনো নামে গুণে যদি আল্লাহকে বিশেষণ করা হয়, সেটা শিরক হবে। যেমন আল্লাহর সিফাতি নাম ছাড়া কিছু নাম আছে যে নামে আমরা আল্লাহকে ডাকি। তার ভিতরে একটা বহুল প্রচলিত নাম হচ্ছে খোদা। খোদা হচ্ছে খোদ আ, যিনি নিজে নিজে এসেছেন
এই জাতীয় প্রশ্ন করা স্পষ্ট গুমরাহি এবং শিরক। আল্লাহর ব্যাপারে বিশ্বাস আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি নিজে নিজে এসেছেন, নিজে নিজে তৈরি হয়েছেন, কবে তৈরি হলেন, কোথা থেকে আসলেন, এই প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলো করা যাবে না, এটা শিরকের অন্তর্ভুক্ত। খোদা নাম বলা যাবে না। এছাড়া অন্যান্য যে নাম আছে, গড, ভগবান, ঈশ্বর, এই জাতীয় নামও আল্লাহকে ডাকা যাবে না। এইগুলো শিরকের নামান্তর, শিরকের অন্তর্ভুক্ত। এছাড়া অন্যান্য যে গুণ আছে, এমন কোনো গুণ যে গুণটা আল্লাহর জন্য প্রযোজ্য নয়, এরকম কোনো গুণে যদি আল্লাহকে বিশেষায়িত করা হয়, যেমন ইহুদিরা বলতো যে আল্লাহ তাআলা ত্রিমুখ হয়ে গেছে, নাউযুবিল্লাহ, ইয়াদুল্লাহি মাগলুলা বাল ইয়াদাহু মাবসুতাতান। ইহুদিরা বলতো আল্লাহ ত্রিমুখ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এই গুণটা কি আল্লাহ? এই গুণ আল্লাহকে দেওয়া যাবে? আল্লাহ ত্রিমুখ হয়েছে না। আমাদের দেশে অনেকে, গ্রাম দেশে ছোট বাচ্চা বা নাতি মারা গেলে গ্রামের দেশে মহিলারা বুক চাপড়ায়, মাথার চুল ছিঁড়ে আর উঠানে গড়াগড়ি খায় আর করুণ সুরে বিলাপ করে, গানের সুরে বিলাপ করে। বিলাপ করা শিরক, বিলাপ করা কুফরি। রাসূল ইসলাম বলেছেন, দুইটা কাজকে আমি কুফরি ঘোষণা করলাম। এক, কোনো মানুষের মৃত্যুতে বিলাপ করে কান্না করা। দুই, কোনো মানুষকে বংশের জন্য খোঁটা দেওয়া এবং বংশকে ছোট হিসেবে সাব্যস্ত করা। এই দুইটাই হচ্ছে কুফরি। তো এই মহিলারা কি করে? আল্লাহকে বলে, আল্লাহ তুই চোখে দেখলি না, তার মানে আল্লাহ চোখে দেখে না। এরকম কথা বলা যাবে? বিলাপের মধ্যেই বলুক, নিজের অজান্তেই বলুক, বুঝে বলুক, না বুঝে বলুক, এই জাতীয় কথা বলা যাবে না যে আল্লাহ চোখে দেখে না ইত্যাদি। এই জাতীয় কোনো গুণ যদি আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত করা হয়, যেমন মুতাজিলারা বলে যে মানুষ যা কিছু করে সব কিছুর জন্য আল্লাহ দায়ী, মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই, সব কিছুর জন্য কে দায়ী? আল্লাহ দায়ী। এই যে আল্লাহকে যে দায়ী করলো, আল্লাহকে আসলে দায়ী, এই বিশ্বাস যদি কেউ পোষণ করে সে শিরক করবে, সে কুফরি করবে। আচ্ছা, এটা এক নম্বর। আশিরকুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে শিরক। আল্লাহর নাম গুণাবলী অন্যকে দেওয়া যাবে না। আল্লাহর যে নাম এবং গুণাবলী নাই, এগুলো আল্লাহকে দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আশিরকু ফিল রুবিয়াত, প্রতিপালনের শিরক। প্রতিপালনের শিরক এটা সাধারণ মানুষ কম করে। মক্কার কাফের মুশরিকরা বলতো যে সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, জমিনে ফসল দেন আল্লাহ, এগুলো তারা বিশ্বাস করে। কিন্তু এরপর বর্তমান যুগে কিছু মানুষ আছে যারা, ওই যুগেও ছিল, যারা বলে যে বৃষ্টি হচ্ছে, আমি নাম বলবো না, বৃষ্টি হচ্ছে অমুক দেবতার কারণে, অথবা অমুক তারকার কারণে, অথবা আমাদের দেশের এর আগের একজন ছিলেন প্রধানমন্ত্রী, তিনি একটা অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যে বলেছিলেন যে ওই ওদের ওই দেবতার নাম মা অমুক, আমি মুখে আনলাম না, হ্যাঁ, অমুক দেবী রথে চলে এসেছে বিদায় এই বছর বাংলাদেশে ফসল ভালো হয়েছে। এই আকিদা কোনো মুসলমান পেশ করতে পারে? এই আকিদা যদি কেউ পেশ করে, মুখ দিয়ে কখন বের হয়, যখন তার ভিতরে থাকে, তাহলে এই আকিদা পোষণ করে তার ঈমান থাকবে? ফসল দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। এখানে কোনো ওলি, আউলিয়া, পীর, গাউস, কুতুব, কোনো দেব দেবীর কোনো হাত নাই। সবাই সংক্ষেপ আমি একটু দ্রুত শেষ করি। তৃতীয় নাম্বার হচ্ছে আশিরকু ফিল উলুহিয়া। এই হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মক্কার কাফের এবং মুশরিকরা আশিরকু ফিল উলুহিয়াতের ভিতরে তেমন একটা লিপ্ত ছিল না। তারা আল্লাহকে রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, রিজিকদাতা হিসেবে আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল সবাই মানত, কিন্তু তারা মানত না আত-তাওহীদ ফিল উলুহিয়া, এটা মানত না। উলুহিয়া ব্যাপক অর্থ, মূল অর্থ হচ্ছে দাসত্ব। মূল অর্থ কি? দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ। আর দাসত্ব কখন হবে? যখন মালিক এবং মনিব আমাকে যে আদেশ দিবে, যখন দিবে, যেভাবে দিবে, আমি আমার মালিকের আদেশ তখন
আদেশ সেইভাবে পালন করব, এটার নাম হলো দাসত্ব। এটার নাম কি? দাসত্ব। আর তাওহীদ উলুহিয়্যাহ ইবাদতের ক্ষেত্রে দাসত্ব। আমরা তো ইবাদতের শব্দটা এর আগে আমি বলছিলাম যে ইবাদতের শব্দটা আমরা বাঙালিরা বুঝি না। আমরা মনে করি নামাজ, হজ, যাকাত এগুলোই বুঝি ইবাদত। না, ইবাদত সামগ্রিক অর্থে ইবাদত। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মতো চলা, হুকুমকে মেনে নেওয়াটাই হচ্ছে ইবাদত। আপনি ব্যবসা করেন আল্লাহর হুকুম মতো করবেন, চাকরি করেন আল্লাহর হুকুম, বিয়ে শাদী করেন আল্লাহর হুকুম মতো, আপনি ঘুমাবেন, আপনি খাওয়া দাওয়া করবেন, সব কিছু আপনার চলাফেরা, আপনার পছন্দ অপছন্দ, ভালোবাসা ঘৃণা করা, সব কিছু কিসের মতো হবে? আল্লাহর হুকুম মতো হবে। এটা হবে ইবাদত। এটার নাম দাসত্ব। এটার নাম কি? দাসত্ব। উলুহিয়্যাহ, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। বিধান একমাত্র আল্লাহর কাছ থেকে নিতে হবে। এই যে তিন প্রকার শিরক, এই তিন প্রকার শিরক আমাদের সমাজে বিস্তার লাভ করে চারটা পদ্ধতিতে, চারটা রাস্তায়। এক নাম্বার হচ্ছে আশরিকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। এটা দুইভাবে হয়। একটা হলো শিরকের জ্ঞান আমাদের জানা নাই, আর দ্বিতীয় হচ্ছে ভুল জ্ঞান জানা। একটা তো জ্ঞান জানাই নাই, আরেকটা হলো জানি কিন্তু কি জানি? ভুল জানি। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে ল কলেজের মাঠে মাগরিবের পরে আমরা মানিকগঞ্জের বেশ কিছু মসজিদ ইমাম এবং মুসল্লিরা গেলাম। সেখানে গিয়ে দেখলাম সেখানে মাহফিল হচ্ছে, একটা স্টেজ, স্টেজের বক্তা, স্টেজে আলো নাই, মোটামুটি একটু অন্ধকার, চারপাশে আলোতে হালকা আলোকিত। বক্তা বসে ওয়াজ করতেছেন, তার পাশে একটা বড় চেয়ার রাখা। এই চেয়ারটা সব সময় খালি থাকে, তারা যেখানে মাহফিল করে চেয়ারটা খালি থাকে। তো যাই হোক, আমরা সেই মাহফিল বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে পুলিশ চলে আসলো, আমাদেরকেও ভাগাই দিল, তাদেরকেও ভাগাই দিল। 5 মিনিট সময় দিল, গাড়ি বস্তা নিয়ে চলে যায়। এরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিল করে এবং এদের ঢাকা শহরে কিন্তু বিশাল পুলিশ প্রোটেকশনে, আর্মি প্রোটেকশনে, বিডিআরতে, র্যাবের প্রোটেকশনে এদের বিশাল খানকা আছে। সেখানে তারা এই একটা বড় একটা চেয়ার খালি রাখে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চেয়ারে বসবে। একজন বড় আলেম মুফতি, নাম বলবো না, নাম বলবো অনেকে চিনবে, উনি বিশ্বাস করতেন, মারা গেছেন, উনি বিশ্বাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতে পারে, যেতে পারে। হাজির নাজির এটা আল্লাহ তাআলার একটা গুণ। আল হাইয়্যু আল কাইয়্যুম, সব জায়গায় আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তি উপস্থিত আছে। আল্লাহ মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সঙ্গে আছে। এই যে সঙ্গে থাকা, এটা কার গুণ? কার সিফাত? আল্লাহর সিফাত। এই সিফাতটা আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেই, সেটা কি শরীয়ত সম্মত হবে? না, শরীয়ত সম্মত হবে না। সেটা এক প্রকার শিরক হবে। বিপদ আপদ বালা মুসিবত পড়লে আমাকে রক্ষা করবে আমার পীর, বলা হয় গাউসুল আজম। গাউস মানে উদ্ধারকর্তা, রক্ষাকর্তা। আজম মানে সব থেকে বড়, সব থেকে বড় উদ্ধারকর্তা, রক্ষাকর্তা কে? আল্লাহ। তো তাদের বিশ্বাস যে না, বনে জঙ্গলে সাগরে নদীতে যেখানে বিপদে পড়ি, আমি যেহেতু ওনার তরিকার লোক, বিপদে পড়লে উনি আমাকে রক্ষা করবেন। তাহলে আপনার ইমানটা, আপনার তাওয়াক্কুলটা আল্লাহ থেকে সরে চলে গেলে একজন ব্যক্তি, তার মৃত ব্যক্তি, তার উপরে স্পষ্ট শিরক। এই জাতীয় আকীদা এবং বিশ্বাস যদি কোনো ব্যক্তি লালন করে, সে মুশরিক হয়ে যাবে এবং সে শিরকের গুনাহে পাপী হবে। আর আল্লাহ তাআলা আগে ঘোষণা দিয়েছেন যে শিরকের গুনাহ আমি কোনোদিন ক্ষমা করব না। যদি মৃত্যুর আগে সে তওবা করে যায়, সেটা আলাদা কথা। তাহলে জ্ঞানগত শিরক, জ্ঞান না থাকা এবং ভুল জ্ঞান থাকা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জাতি নূরের তৈরি মনে করা, যে আল্লাহ তার নিজের নূর থেকে, তার জাতি নূর, নিজের নূর থেকে একটা নূর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করলেন। এটা মিথ্যা কথা, এটা শিরক। আল্লাহ অবিভাজ্য, আল্লাহকে ভাগ করা যায় না। আল্লাহ নিজের জাত থেকে কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ একা হবে আর সবাই মানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জানা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়ব জানা শিরক। প্রত্যেকটার বহু উদাহরণ আছে, কোরআনের দলিল আছে। সময় কম, আমি শুধু উদাহরণগুলো দিয়ে যাই, কারণ উদাহরণের খুব দরকার আছে।
উদাহরণ দিলে আপনাদের মনে থাকবে যে এই বিষয়গুলো শিরক। আপনারাও স্টাডি করবেন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে এই বিষয়টা শিরক দলিল কোথায় বা এটা বিস্তারিত আরেকটু জানতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আজকে শুধু বলে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বলা। কবরের জগতে মনে রাখবেন, কবরের জগতে এটাকে আলমে বারসাক বলা হয়। আলমে বারসাকে প্রত্যেকটা মানুষ জীবিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি হায়াতুন নবী ওই অর্থে বলা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হায়াতুন নবী বলা হয় যে তিনি আমাদের এই দুনিয়ার আমরা যেরকম জীবিত আছি এইরকমই জীবিত, এইরকমই খাদ্যের প্রয়োজন হয়, এইরকমই হাঁটা চলার প্রয়োজন হয়, এইরকমই অক্সিজেনের প্রয়োজন হয়, এমনকি এইরকম স্ত্রীরও প্রয়োজন হয়। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আমাদের মতো জীবিত নন। কোন ওলি আউলিয়া গাউস কুতুবকে এই কথাটা আগেও বলছি, রক্ষাকর্তা মনে করা, আমার মনের ভেদ জানে এটা মনে করা, এগুলো শিরক, এগুলো জ্ঞান মতো শিরক। আমাদের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, এই জ্ঞানের অভাবে আমরা শিরকগুলো করি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আশ-শিরকু ফিত তাসাররুফ, আল্লাহ তাআলার ক্ষমতা সার্বভৌমত্বে শিরক করা। এই সার্বভৌমত্বের মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটাকে আপনি বলে দিন এই মহাবিশ্বের একমাত্র মালিক, সার্বভৌমত্বের মালিক হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে বিধান দেওয়ার মালিক তিনি, এই সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক অন্য কাউকে দেওয়া যাবে? যদি কেউ বলে সকল ক্ষমতার উৎস এবং মালিক জনগণ, তাহলে কি হবে? আল্লাহর সার্বভৌমত্বে শিরক করা হবে। সংবিধান তৈরি করার মালিক জনগণ, রাজতন্ত্রের সংবিধানের মালিক রাজ্যের জনগণ, শিরক হবে। আল্লাহর ক্ষমতার সাথে আপনি শিরক করলেন, আল্লাহর সার্বভৌমত্বের সাথে আপনি শিরক করলেন। এমনকি দুঃখের বিষয়, তাসাউফ লাইনের যারা আছে তাদের বিষয়ে আমি বহু বছর তাসাউফ লাইনে ছিলাম, কাজে এই লাইনের অলিগুলি আমার মুখস্থ জানা আছে। ওলিয়া আউলিয়া, কুতুব আবদাল, কুতুব আবদালের যে একটা বিষয়, এগুলো তাসাউফে পীরের লাইনে বিশ্বাস করা হয়, এগুলো শিরক। আল্লাহ তাআলা কোনো মানুষকে এই পৃথিবী পরিচালনার দায়িত্ব দেন না, কিন্তু পীরের লাইনে বিশ্বাস প্রত্যেকটা শহরের একজন আবদাল আছে। এমনকি আমি একসময় মানিকগঞ্জে খুঁজছি যে মানিকগঞ্জের আবদাল কে, একজন আমাকে সন্ধানও দিয়েছিল যে মানিকগঞ্জের আবদালকে আমি পাইছি কে, বলে ওই যে বাস স্ট্যান্ডের যে ব্রিজ, এই ব্রিজের পুরো একটা লোক ভিক্ষা করে, এই হচ্ছে মানিকগঞ্জের আবদাল। এই লোকটা হলো মানিকগঞ্জের পরিচালক। আল্লাহ তাআলা মানিকগঞ্জের সমস্ত দায়িত্ব এই লোকটা কাঁধের উপরে চাপাইছে। তার কাছ থেকে শোনার পরে আমি গেছিলাম, কিন্তু সেই লোকটা ভিতরে পাইনি। তো যাই হোক, পাইলে কি করতাম আল্লাহ জানে। তো এইরকম প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা দেশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নেন নাই, বিভিন্ন কুতুব এবং আবদালদের হাতে ছেড়ে দিয়েছেন। এই আকীদা এবং বিশ্বাস কোরআন হাদিস সমর্থন করে না। এই দায়িত্ব সম্পূর্ণ ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিনে প্রতিটি বিষয়ের পরিচালনার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজের হাতে রেখেছেন। কোরআনের আয়াত, আল্লাহ এই দায়িত্ব কাউকে দেন নাই। তাসাররুফ, আল্লাহর সার্বভৌমত্ব এবং ক্ষমতায় শিরক আমরা বিভিন্ন ভাবে করি। আরো উদাহরণ আছে, আমি সামনে যাই। তৃতীয় নাম্বার বলছিলাম আশ-শিরকু ফিল ইবাদাহ, দাসত্বের ক্ষেত্রে শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরক। ওই যে বললাম, আমরা ইবাদত শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু এগুলো কি শুধু ইবাদত? আল্লাযিনা আমানু ওয়াশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলেন যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা সবথেকে বেশি ভালোবাসবে কাকে? তাহলে ভালোবাসা একটা ইবাদত। আপনি আল্লাহকে বাদে অন্য কাউকে এত বেশি ভালোবাসতে পারবেন না যে তার কারণে আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবেন। ভয় করা একটা ইবাদত। সবথেকে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহকে। লা তাখশাউহু ওয়াখশাউনি, আল্লাহ বলেন মানুষদেরকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। তাহলে ভয় আপনার অন্তরে সবথেকে বেশি ভয় কার থাকবে? আল্লাহ।
সাপ দেখলে ভয়, বাঘের ভয়, এগুলো আলাদা বিষয়, এগুলো নিষেধ নয়। কিন্তু অদৃশ্যের একটা ভয়, না জানি কি ভয়, হ্যাঁ, পীরের দিকে অথবা মাঝারির দিকে পিঠ দিয়ে বের হওয়া যাবে না, অমঙ্গল হবে, একটা ভয় পীরের মুরিদদের ভিতরে কাজ করে। পীরের সামনে কোনো রকমের বেয়াদবি করা যাবে না, তাহলে পীরের সালানি দৃষ্টিতে আমি ভস্ম হয়ে যাবো, এরকম আকীদা বিশ্বাস বহু আছে। তাসাউফের আরেকটা বিশ্বাস আছে বলিতেই, সেটা হলো তাসাউফের শাইখ সব পীরের ভিতরে আছে। একবার মাওলানা আশরাফি থানভী থেকে শুরু করে তার বইয়ের ভিতরে আছে। কিন্তু আমি বলছি এটা দিন গোপন করার বিষয় না। আমি মানিকগঞ্জে মাওলানা সাইদুল মুফতি সাইদুল শাহ নিজমি ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে হুজুর তাসাউফের শাইখ এটা আপনার মতে কি, আপনার কি? উনি স্পষ্ট আমাকে বলেছিলেন, এখন আমার মনে আছে, তাসাউফের শাইখ এটা শিরক। অর্থাৎ আপনি পীরের চেহারার ধ্যান করবেন, এটা সব থেকে বেশি আমি দেখছি চর্চা হয় আমাদের মানিকগঞ্জের দরবার শরীফে। তারা পীরের ছবি, পীরের চেহারার ধ্যানের জন্য পীরের ছবি রাখে, ঘরে রাখে। আমি মুরিদদের ঘরে ঢুকে দেখছি ঘরে ছবি আছে, পকেটে ছবি আছে। বা যখন মাহফিল হয়, বিশ্বাস না হলে টাঙ্গাইল স্টুডিওর সামনে আপনি 1 ঘন্টা দাঁড়ায় থেকে বহু ছবি বিক্রি হইতেছে, মুরিদরা অকাতরে ছবি দিতেছে। কেন? এই ছবির ধ্যান করে। আমার কথা না, মানিকগঞ্জের আলেম মাওলানা সাইদুল শাহ বলতেছেন যে আমার মতে এটা শিরক। যদি ধ্যান করতে হয় আপনি আল্লাহর ধ্যান করবেন। মানত করা একটা ইবাদত। আপনি আল্লাহ ছাড়া আর কারো নামে মানত করবেন। মান নাযারা লিগাইরিল্লাহ বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কসম খাওয়া একটা ইবাদত। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করলো, শিরক করলো। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাইলো, শিরক করলো। তাহলে ভয় করা, ভালোবাসা, তারপরে মানত করা, কসম খাওয়া, কুরবানি দেওয়া, অন্যের নামে কুরবানি দেওয়াও শিরক, অন্যের জন্য কুরবানি দেওয়াও শিরক। এই জাতীয় যত প্রকার ইবাদত আছে, সমস্ত প্রকারের ইবাদত একমাত্র আল্লাহর জন্য খাস, অন্য কারোর জন্য করা যাবে না। চতুর্থ নাম্বার, আশিয়াতু ফিল আদাত, অভ্যাসগত শিরক। এটাকে আমরা বলতে পারি সামাজিক শিরক। সামাজিকভাবে এইরকম বহু শিরক আমাদের সমাজে, বিশেষ করে আমি ঘুরে ঘুরে দেখছি যে মানিকগঞ্জবাসীর ভিতরে শিরক সব থেকে বেশি। অমুক পারে বাঁশ কাটা যাবে না, অমুক দিন মানুষকে কিছু আহ্বান দেওয়া যাবে না, ওখানে কাস্টমারকে বাকি দেওয়া যাবে না, সন্ধ্যার সময় বাকি দেওয়া যাবে না। এরপরে ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া, এগুলো সব কিন্তু বিশ্বাসগত। কেন কালো টিপ দেওয়া হয়? কালো টিপ দিলে বড় নজর থেকে কালো টিপ তাকে রক্ষা করবে। রক্ষা করার মালিক কালো টিপ না আল্লাহ। ট্রাকের পিছে সিরা স্যান্ডেল ঝুলে কেন? এই সিরা স্যান্ডেল ট্রাকে অ্যাক্সিডেন্ট করা থেকে রক্ষা করবে। লাউয়ের জানলার মধ্যে ভাঙা ঝাড়ু ঝুলাই রাখছে, নারকেল গাছে মরা হাড্ডি ঝুলাই রাখছে, ক্ষেতের ভিতরে মাংসা দিয়ে মানুষের মতো বানায় রাখছে, কাকতাড়ুয়া যেটাকে বলা হয়। এই জাতীয় যত কিছু আছে, সুস্থতার জন্য শরীরে কোনো কিছু, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মান আল্লাকা শাইয়ান ফাউল্লিকা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থতার জন্য শরীরে কোনো কিছু ঝুলানো শিরক। সেটা তাবিজ হতে পারে, হাতে হতে পারে, বাতুল হতে পারে, কোমরে কালো সুতা বাঁধে আমাদের মানিকগঞ্জের মানুষ, কালো সুতা কাইলেন। আমার 3টা ছেলে আল্লাহ তাআলা দান করেছেন, এই 3টা ছেলেকে আমি কখনোই কালো টিপ দেইনি, কখনোই কোনো সুতা বাদুলি কাইলেন তাবিজ পরাইনি। আমার ছেলেরা সুস্থ আছে না? আছে। তাহলে এই জাতীয় জিনিস কালো কাইলেন কেন করবে? কেন বাচ্চাকে দিবে? ওই যে বদনজর না লাগে। ছোট বাচ্চা 1 বছর 2 বছর, ওর 2 হাতে গলায় মাথায় এত তাবিজের ভারী বাচ্চা হাঁটতে পারে না। স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা শাইয়ান ফাউল্লিকা বিহি। কোনো মানুষ যদি তাবিজ ঝুলায়, যে কারণে তাবিজ ঝুলাবে, যে অসুস্থতার কারণে, যে
আল্লাহ তাআলা কোনোদিন ওই ব্যক্তিকে ওই বিষয় থেকে সুস্থতা দেবেন না। আল্লাহ রাসূলের বক্তব্য, সে কোনোদিন সুস্থ হবে না। সাময়িকভাবে দেখা যেতে পারে যে সে একটু ভালো বোধ করতেছে, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা খেলা, আপনাকে শিরক করানোর জন্য, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। এটা হলো আদত। এই যে আমাদের মানিকগঞ্জে ঢাবা বাসায় 3 রাস্তার মোড়ে 7 রাস্তার মোড়ে ভোট দেয়, খোদার সিদ্ধি করে, এটা করে ওটা করে, বাজার কেন্দ্রিক সিদ্ধি করে, সিদ্ধির অনুষ্ঠান করে, এই সবগুলো হলো সামাজিক শিরক। এগুলা কি